ঝড়ে ঢাকা আকাশে বজ্র আর বেগুনি বিদ্যুতের গর্জনে যেন এক ভয়ঙ্কর ভাগ্যের সূচনা হচ্ছিল। রাজপ্রাসাদের গভীরে সেই সময় একটি কঠিন আচার চলছিল, আর সেই আচারের কেন্দ্রে ছিল এক কিশোর রাজপুত্র। তার শরীর যন্ত্রণায় কাঁপছিল, যেন নিজের বয়সের চেয়ে বহু গুণ বড় কোনো শক্তির বিরুদ্ধে লড়াই করছে সে। চারপাশের বাতাসে রক্ত আর জ্বলন্ত শক্তির গন্ধ মিশেছিল, আর উপস্থিত সবাই নিঃশ্বাস আটকে তার দিকে তাকিয়েছিল। এই ছেলেটির নাম ঝাও ইউজান, মহান ঝাও সাম্রাজ্যের রাজপুত্র। কিন্তু রাজকীয় রক্ত থাকা সত্ত্বেও তার শরীর ছিল দুর্বল এবং ভাঙাচোরা। তার বুক জুড়ে কালো শিরার মতো অদ্ভুত দাগ ছড়িয়েছিল, যেন শরীরের ভেতরে কোনো অশুভ শক্তি বাসা বেঁধে আছে। দীর্ঘ সময়ের আচার শেষে গুরু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি জানালেন, প্রতি ৩ বছর পরপর যে ভয়ঙ্কর দুর্যোগ রাজপুত্রকে আক্রমণ করে, সেটি আপাতত দমন করা গেছে। অন্তত আগামী ৩ বছরের জন্য সে নিরাপদ। কিন্তু এই স্বস্তি খুব বেশি সময় স্থায়ী হল না। সম্রাট এবং সম্রাজ্ঞী দুজনেই ভারী মন নিয়ে ছেলের দিকে তাকিয়েছিলেন। সাধারণ শিশুদের ৮টি মূলনীতি অনেক আগেই জেগে ওঠে, কিন্তু ঝাও ইউজানের বয়স এখন ১৩, তবুও তার ভেতরে সেই শক্তির কোনো অস্তিত্ব নেই। গুরু হতাশ হয়ে মাথা নাড়লেন। তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন, রাজপুত্রের ভেতরের শক্তি এখনও জাগ্রত হয়নি। এদিকে সম্রাজ্ঞী নিজের কান্না আর ধরে রাখতে পারলেন না। নিজের রক্তের শক্তি ব্যবহার করে এত বছর ধরে তিনি ছেলেকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু সত্যটা ছিল আরও ভয়ঙ্কর। যদি আগামী ৩ বছরের মধ্যে ঝাও ইউজান তার ৮টি মূলনীতি জাগাতে না পারে, তাহলে তার জীবনের শেষ সেখানেই হয়ে যাবে। মৃত্যুর দোয়ার থেকে ফিরে আসা ঝাও ইউজান ধীরে ধীরে চোখ খুলে সেই নিষ্ঠুর সত্য শুনতে পায়। তার হাতে সময় আছে মাত্র ৩ বছর। তারপর সেই অন্ধকার অভিশাপ পুরোপুরি তাকে গ্রাস করবে। আর কোনো মিথ্যার মধ্যে বাঁচতে রাজি ছিল না সে। ঝাও ইউজান সরাসরি তার বাবা মায়ের কাছে সত্য জানতে চাইল। কেন তার জীবন এত কষ্টে ভরা? কেন মহান সাম্রাজ্যের একজন রাজপুত্র হয়েও সে নিজের শরীরের মধ্যেই বন্দির মতো বেঁচে আছে? অবশেষে সম্রাট সেই নিষিদ্ধ সত্য প্রকাশ করলেন। এই অভিশাপের নাম ইউজানলং পয়জন, এক ভয়ঙ্কর ড্রাগন অভিশাপ, যা ঘৃণা আর প্রতিশোধের শক্তি থেকে জন্ম নিয়েছে এবং জন্মের পর থেকেই ঝাও ইউজানের আত্মাকে জড়িয়ে রেখেছে। সম্রাট এরপর ১৫ বছর আগের ইতিহাস বলতে শুরু করেন। সেই সময় পুরো পৃথিবী ছিল ভিন্ন। মহান ঝাও সাম্রাজ্য ছিল সবচেয়ে শক্তিশালী, আর উপরিবার ছিল তাদের অধীনস্থ। কিন্তু হঠাৎ করেই উপরিবারের মধ্যে একটি ভবিষ্যদ্বাণী ছড়িয়ে পড়ে, যা সবকিছু বদলে দেয়। ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছিল, যখন অজগর ড্রাগনকে গিলে ফেলবে, তখনই উপরিবারের উত্থান ঘটবে। আর সেই ড্রাগন ছিল ঝাও ইউজান নিজে। উপরিবার শুধু যুদ্ধের জন্য আক্রমণ করেনি, তারা অপেক্ষা করছিল। পুরো রাজধানী ঘিরে রেখে তারা সম্রাটকে কোণঠাসা করে ফেলে, শুধু একটি মুহূর্তের অপেক্ষায়। সেই মুহূর্ত যখন ঝাও ইউজানের জন্ম হবে। আর যেদিন ঝাও ইউজানের জন্ম হয়, সেদিন স্বর্গ পর্যন্ত কেঁপে উঠেছিল। আকাশ জুড়ে বেগুনি আভা ছড়িয়ে পড়ে, আর মেঘের ভেতর প্রতিধ্বনিত হয় পবিত্র ড্রাগনের গর্জন। ঝাও ইউজান জন্ম থেকেই ৮টি মূলনীতি নিয়ে পৃথিবীতে এসেছিল। সে ছিল এক সেন্ট ড্রাগন, যে ভবিষ্যতে পুরো পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য জন্ম নিয়েছিল। কিন্তু ঠিক সেই একই মুহূর্তে সম্রাজ্ঞীও যমজ সন্তানের জন্ম দেয়। একটি ছেলের শরীরে ছিল অজগরের আভা, আর একটি মেয়ের শরীরে ছিল চড়ুই পাখির শক্তি। আর সেখান থেকেই শুরু হয় সেই ভয়ঙ্কর পরিকল্পনা। ড্রাগনের ভাগ্য চুরি করার ফাঁদ ইতোমধ্যেই পাতা হয়ে গিয়েছিল। রাজা উর নিষ্ঠুরতার কোনো সীমা ছিল না। মহান ঝাও সাম্রাজ্যকে হাঁটু গেড়ে বসাতে সে শুধু সৈন্যবাহিনীর শক্তির ওপর ভরসা করেনি, বরং কোটি মানুষের জীবনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। সে সম্রাটের সামনে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত ছুড়ে দেয়, হয় নিজের সদ্য জন্ম নেওয়া সন্তানের ভবিষ্যৎ বাঁচাও, নয়তো পুরো সাম্রাজ্যকে আগুনে পুড়ে ধ্বংস হতে দেখো। নিজের সাম্রাজ্যকে রক্ষা করতে সম্রাট শেষ পর্যন্ত ঝাও পর্বতের নিচে রাজা উর বিরুদ্ধে যুদ্ধে নামেন। কিন্তু উপরিবারের শক্তি ছিল ভয়ঙ্কর। সেই মরিয়া লড়াই যে সম্রাট পরাজিত হন। শুধু হারই নয়, সেই যুদ্ধে তিনি নিজের একটি হাতও হারান। একসময়ের শক্তিশালী সাম্রাজ্যের পতনের চিহ্ন যেন তার শরীরেই খোদাই হয়ে যায়। সম্রাট ভেঙে পড়ার পর ঝাও ইউজানের কাছে পৌঁছাতে আর কোনো বাধা রইল না। রাজা ও শিশুপুত্র ঝাও ইউজানকে একটি ঠান্ডা এবং ভয়ঙ্কর পাথরের বেদিতে নিয়ে যায়। এটি কোনো আশীর্বাদের আচার ছিল না, বরং ছিল ভাগ্য ছিনিয়ে নেওয়ার এক নির্মম প্রক্রিয়া। যে সেন্ট ড্রাগনের ভাগ্য পৃথিবীতে শান্তি আনার জন্য জন্ম নিয়েছিল, সেটিকেই জোর করে তার শরীর থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছিল। আচার শুরু হতেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ধীরে ধীরে সেন্ট ড্রাগনের সোনালি আভা ঝাও ইউজানের শরীর থেকে টেনে বের করা হতে থাকে। শিশুটি যন্ত্রণায় ছটফট করতে থাকে, আর তার জীবনশক্তি দ্রুত নিঃশেষ হয়ে যেতে থাকে। তার শরীর ফ্যাকাশে হয়ে যায়,
যেন জীবনের শেষ সীমায় পৌঁছে গেছে সে। আর ঠিক সেই মুহূর্তেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়ে যায়। ঝাও ইউজানের কাছ থেকে চুরি করা ড্রাগনের ভাগ্য রাজা উর সন্তানদের শরীরে প্রবেশ করানো হয়। যে ছেলে আগে শুধুই একটি অজগরের আভা বহন করত, সে এখন দেবতুল্য ভাগ্যের অধিকারী হয়ে ওঠে। সেই চুরি করা ভাগ্যের ওপর দাঁড়িয়েই মহান উ সাম্রাজ্যের উত্থান শুরু হয়, আর মহান ঝাও সাম্রাজ্য ধীরে ধীরে অন্ধকারে তলিয়ে যেতে থাকে। কিন্তু রাজা উ শুধু ভাগ্য চুরি করেই থামেনি। সে নিশ্চিত করতে চেয়েছিল যেন ঝাও ইউজান আর কখনোই উঠে দাঁড়াতে না পারে। তাই বিদায় উপহার হিসেবে সে রেখে যায় এক ভয়ঙ্কর অভিশাপ, ইউজানলং পয়জন। ঘৃণা আর প্রতিশোধে ভরা সেই বিষ ঝাও ইউজানের শরীরের প্রতিটি শিরায় শিরায় ছড়িয়ে পড়ে, তার শক্তিকে সম্পূর্ণ সিল করে দেয়। এরপর থেকে প্রতিটি শ্বাস নেওয়াও তার জন্য যন্ত্রণার হয়ে দাঁড়ায়। বর্তমানে ফিরে এসে সম্রাট সেই দিনের ব্যর্থতার ভার এখনও নিজের কাঁধে বয়ে বেড়ান। তিনি নিজের ছেলের দিকে তাকান, যে একসময় কিংবদন্তি হওয়ার কথা ছিল, অথচ এখন কেবল 16 বছর পর্যন্ত বেঁচে থাকার জন্য লড়াই করছে। সম্রাটের শরীরের প্রতিটি ক্ষত যেন তাকে সেই ভয়ঙ্কর দিনের কথা মনে করিয়ে দেয়, যেদিন তারা সবকিছু হারিয়েছিল। অন্যদিকে সম্রাজ্ঞী নিজেকেই সবচেয়ে বেশি দোষ দেন। নিজের জীবনশক্তি দিয়ে এত বছর ধরে তিনি ছেলেকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু যা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তা ফিরিয়ে দিতে পারেননি। তবুও ঝাও ইউজানের চোখের দিকে তাকালে সেখানে অসহায়ত্ব দেখা যায় না, দেখা যায় প্রতিবাদের আগুন। ড্রাগনের ভাগ্য হয়তো তার কাছ থেকে চুরি করা হয়েছে, কিন্তু ড্রাগনের আত্মা এখনও বেঁচে আছে। আর সেই আত্মা এমন কিছু যা কোনো রাজাই কখনো ছিনিয়ে নিতে পারবে না। সম্রাট নিজের ছেলের সামনে দাঁড়িয়েছিলেন শুধু একজন রাজা হিসেবে নয়, বরং এমন এক বাবা হিসেবে যিনি নিজের ব্যর্থতার ভারে ভেঙে পড়েছেন। তিনি অবশেষে পুরো সত্য প্রকাশ করেন। একসময়ের শক্তিশালী মহান ঝাও সাম্রাজ্য কিভাবে ধীরে ধীরে পরিবারের হাতে ধ্বংস হয়ে গেল, সেই ভয়ঙ্কর ইতিহাস তিনি ঝাও ইউজানকে জানাতে শুরু করেন। সেন্ট ড্রাগনের ভাগ্য চুরি করার সেই নির্মম আচার থেকে শুরু করে সাম্রাজ্যের পতন পর্যন্ত প্রতিটি ঘটনা যেন আবার জীবন্ত হয়ে ওঠে। ঘরের ভেতর নেমে আসে এক ভারী নীরবতা, এমনকি বাইরের ঝড় আর বৃষ্টির শব্দ সেই নীরবতা ভাঙতে পারে না। কিন্তু শুধু সাম্রাজ্যেই সবকিছু হারায়নি। ঝাও ইউজান বুঝতে পারে তার নিজের পরিবারও সেই ঘটনার জন্য ভয়ঙ্কর মূল্য দিয়েছে। সম্রাজ্ঞী জানান, এত বছর ধরে নিজের জীবনশক্তি ব্যবহার করে তিনি ছেলেকে বাঁচিয়ে রেখেছেন। ইউজানলং বিষের প্রভাব থামাতে গিয়ে তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। মায়ের কষ্টের কথা শুনে ঝাও ইউজানের ভেতরে জমে থাকা আগুন আরও তীব্র হয়ে ওঠে। সে বুঝতে পারে তার জীবন এখন আর শুধু তার নিজের নয়, তার প্রতিটি শ্বাস তার মায়ের রক্ত আর ত্যাগের বিনিময় কেনা। দুঃখ আর অসহায়তা ধীরে ধীরে তার ভেতরে এক ঠান্ডা সংকল্পে পরিণত হয়। ঝাও ইউজান নিজের হারানো ভাগ্যের জন্য কান্না করে না, বরং সে সেটি ফিরিয়ে আনার প্রস্তুতি নিতে শুরু করে। এখন সে বুঝতে পারে কেন তার শরীরের শক্তির পথগুলো বন্ধ হয়ে গেছে এবং কেন পুরো পৃথিবী তাকে এক অক্ষম রাজপুত্র হিসেবে দেখে। কিন্তু যেখানে সবাই শেষ দেখে, সেখানে ঝাও ইউজান নতুন শুরুর পথ দেখতে পায়। সে নীরবে শপথ নেয়, অজগর হয়তো ড্রাগনকে গিলে ফেলেছে, কিন্তু ড্রাগন এখনও ধ্বংস হয়ে যায়নি। সম্রাট তখন তাকে বাস্তবতার কঠিন দিকটি মনে করিয়ে দেন। গত 15 বছরে পরিবার অসীম শক্তিশালী হয়ে উঠেছে। চুরি করা সেন্ট ড্রাগনের ভাগ্য তাদের সাম্রাজ্যকে আগের চেয়ে বহু গুণ শক্তিশালী করেছে। এখন তারা যেন আকাশছোঁয়া দানব, আর ঝাও পরিবার শুধুই ঝড়ের মধ্যে জ্বলতে থাকা ছোট্ট একটি প্রদীপ। কিন্তু সেই মুহূর্তে সম্রাট নিজের ছেলের চোখে নতুন কিছু দেখতে পান, এমন এক আগুন যা একসময় সেন্ট ড্রাগনের প্রতীক ছিল এবং যা রাজা কখনো পুরোপুরি কেড়ে নিতে পারেনি। এরপর শোকের সময় শেষ হয়ে যায়, শুরু হয় যুদ্ধের প্রস্তুতি। ঝাও ইউজান নিজের 8টি মূলনীতি জাগানোর কঠিন পথচলা শুরু করে। প্রতিটি ধাপ তার জন্য যন্ত্রণাময় হয়ে ওঠে, কারণ ইউজানলং বিষ তার শরীরের প্রতিটি শক্তির প্রবাহকে বাধা দিতে থাকে। তবুও সে থামে না। সে জানে পরিবারের মুখোমুখি হতে হলে তাকে শুধু একজন রাজপুত্র নয়, এমন এক কিংবদন্তিতে পরিণত হতে হবে যাকে কোনো ভবিষ্যদ্বাণী আগে থেকে অনুমান করতে পারেনি। কিন্তু এটি শুধু শক্তির লড়াই নয়, সময়েরও লড়াই। ঝাও ইউজান এবং তার পিতা বুঝতে পারেন এখন সরাসরি যুদ্ধ করার সময় নয়। তাদের অন্ধকারের আড়ালে নিজেদের শক্তি বাড়াতে হবে, যখন পরিবার নিজেদের চুরি করা গৌরবে আত্মতুষ্ট হয়ে থাকবে। মহান ঝাও সাম্রাজ্য হয়তো এখন দুর্বল, কিন্তু একটি ছোট্ট আগুনও একসময় পুরো বন জ্বালিয়ে দিতে পারে। নিজেদের পূর্বপুরুষদের স্মৃতির সামনে দাঁড়িয়ে ঝাও ইউজান এক ভয়ঙ্কর শপথ নেয়। সে কখনোই তার মায়ের ত্যাগকে বৃথা যেতে দেবে না, আর তার পিতার হারানো হাতের প্রতিশোধও নেবে। রক্তের এই ঋণ একদিন সম্পূর্ণ শোধ করা হবে। সেন্ট ড্রাগনের চুরি হওয়া ভাগ্য আবার তার প্রকৃত মালিকের কাছেই ফিরে আসবে, যত রক্তই ঝরুক না কেন। ভিডিওর শেষ মুহূর্তে আমরা আর আগের দুর্বল ছেলেটিকে দেখি না।
এখন সে বদলে গেছে। সে আর সেই অসুস্থ রাজপুত্র নয় যে মৃত্যুর ভয়ে বেঁচেছিল। সে এখন এমন এক যোদ্ধা যে নতুন যুগের সূচনার সামনে দাঁড়িয়ে আছে। পুরো পৃথিবী হয়তো ভাবে ড্রাগন মারা গেছে, কিন্তু ঝাও পর্বতের গভীরে সেই ড্রাগনের গর্জন আবার ধীরে ধীরে ফিরে আসছে। আর সেই সঙ্গে শুরু হয়ে গেছে অজগরকে শিকার করার আসল যুদ্ধ। রাজপুত্রের এই দৃঢ় সংকল্প দেখে রাজা গর্বিত হয়, আর সে বলে, তুমি রাজপুত্র হওয়ার যোগ্য সন্তান। সে বলে, আমার কাছে হয়তো একটি রাস্তা আছে তোমার শক্তি ফিরে পাওয়ার, তবে বেশি আশা না রাখতে। ঝাও ইউজানের এই মহাকাব্যিক যাত্রা কেবল শুরু। এই লড়াইয়ের প্রতিটি ধাপ মিস করতে না চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।